হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তারা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। কি ভাবছো তো ব্যাগ গুছিয়েছি কেন, কোথাও যাব নাকি? হ্যাঁ যাব, দীঘা। আর ঘুরতে যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা কখনো হয় নাকি? আমরা আজকে দীঘা যাব, সেই জন্য ব্যাগপত্র সব বিকালবেলা গুছিয়ে নিয়েছি। সন্ধ্যাবেলা বেরোবো, আমার হাজব্যান্ড এলে একসঙ্গে। তারপরে দেখো সন্ধ্যাবেলা বেরিয়েছি, স্টেশনে এসছি। এখন বাজে 7টা, আমাদের 7:30টার ট্রেন। বেদবেরিয়া স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো। এটা আমাদের বাড়ির কাছে স্টেশন, এখান থেকেই ধরবো। তাই জন্য স্টেশনে এসে দাঁড়িয়ে আছি। আর তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি, সেই জন্য ভিডিও কিছু কিছু দিয়েছি, কিছু কিছু দিতে পারিনি। তারপরে দেখো আমরা নিউ গড়িয়া স্টেশনে নেমেছি। আর যারা যারা যাওয়ার কথা ছিল সবাই এখানে একসঙ্গে হয়েছি। ওর সব বন্ধুরা, তাদের বউরা যাবে, সবাই মিলে একসঙ্গে এক হয়েছি। এখান থেকে একসাথেই যাব সবাই। এখান থেকে এবার আমরা মেট্রো ধরবো, মেট্রো ধরে পুরো হাওড়া যাব। হাওড়া থেকে আমাদের দীঘা যাওয়ার বাস ছাড়বে, ওখান থেকেই টানা বাসে করেই যাব। এখন দেখো মেট্রোতে উঠে গিয়েছি, মেট্রো করে এখন হাওড়া যাচ্ছি। আর 3টে বাচ্চা, 2টো বাচ্চা বড়, একটা বাচ্চা ছোট, কেমন দুষ্টুমি করছে দেখতেই পাচ্ছ। আর এদিকে আমরা 3 বউ বসে বসে গল্প করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবারে পুরো দীঘাতে নেমে তোমাদের সঙ্গে কথা বলছি। ফাইনালি দীঘা এসে গেছি। এখন বাজে সকাল 5টা। কাল 12টা নাগাদ আমরা বাসে উঠেছিলাম, আজ সকাল 5টায় এখানে নামলাম। এখন সবাই নেমে হেঁটে হেঁটে দীঘার পাড়ের দিকে যাচ্ছি, কারণ এত সকালে তো আর হোটেল পাওয়া যাবে না 10টা না বাজা পর্যন্ত। সেই জন্য আমরা সবাই এখন দীঘার পাড়ে গিয়ে বসবো, তারপরে 10টা বাজলে তারপরে আবার হোটেল দেখে যাব। আমরা মেয়েরা ব্যাগপত্রগুলো নিয়ে আর বাচ্চা নিয়ে এক জায়গায় বসে আছি। ওরা গেছে হোটেল দেখতে, কারণ বাচ্চা নিয়ে আর কতক্ষণ বাইরে বসে থাকবো। তারপরে অনেক কষ্ট করে একটা ঘর পাওয়া গেল, কারণ আজকে রবিবার, একদম ঘর পাওয়া যাচ্ছে না। সেই জন্য আর একটু ছোট ছোট ঘরের প্রচুর দাম। যাও কোনো রকমে একটা ঘর পাওয়া গেল। তারপরে সবাই চেঞ্জ করে আমরা স্নান করতে যাব বলে বেরিয়ে পড়লাম। এখন সবাই স্নান করতে যাচ্ছি দীঘাতে। চলো দেখি স্নান করা যায় কি না। এখন সমুদ্রের অবস্থা দেখো, একদমও চড় পড়েনি, তাই সবাই পাথরের উপরে বসে আছে, কেউ নিচে নামতে পারছে না, এত ঢেউ। সেই জন্য স্নানও আমাদের হয়তো আর করাই হবে না, উপর থেকে ঘুরে ঘুরেই আমাদের চলে যেতে হবে। চলো দেখা যাক স্নান করা যায় কি না।
আমরা গিয়ে পাথরের উপরে একটু বসেছি, কি করব নিচে নামতে পারছি না। তারপরে হঠাৎ বৃষ্টি চলে এলো, বৃষ্টি আসার কারণে আমরা উঠে চলে আসলাম। ভাবলাম যে বৃষ্টিতে বাচ্চাগুলো ভেজালেও তাদেরও শরীর খারাপ হতে পারে, সেই জন্য আমরা ঘরেই ফিরে যাচ্ছি। আর স্নান করা হলো না আজকে, একদম মানে বৃষ্টিতে ভিজেই স্নান হয়ে গেল, আর সমুদ্রে স্নান করা হলো না, তাই এখন ঘরে ফিরে। তারপরে বিকালবেলায় একটু ঘুরতে বেরিয়েছি, ওদের রেডি হতে দেরি হচ্ছে সেই জন্য আমরা দুজনে একটু আগে বেরিয়েছি। বেরিয়ে একটু স্টেশনে এলাম, দীঘা স্টেশনে। বাড়িতে যাবো, তা বাড়িতে যাওয়ার ট্রেন কটায় সেইটাই দেখতে এসেছি, কারণ বাসে আর যাব না, বাসে আমার একটু প্রবলেম হয়, সেই জন্য ট্রেনে করে ফিরবো বলে তাই দেখতে এসেছি দীঘা স্টেশনে। আর আমার গলার অবস্থা দেখে বুঝতেই পারছো, মানে এত ঠান্ডা লেগেছে। আমি বাড়িতে এসে ভিডিও এডিট করছি 3 দিন পর, মানে এত শরীর খারাপ ছিল তাই জন্য। আর গলার অবস্থাও খুবই খারাপ, গলা পুরো ধরে গেছে, তা এখন ভিডিওটা এডিট করছি। তারপরে সমুদ্রের পাড়ে এলাম, আর বিকালবেলা সমুদ্রটা কত সুন্দর লাগছে দেখো, আকাশটাও খুব সুন্দর লাগছে। সবাই এখানে বসে আছে, আমরাও এখানে এসে একটু বসলাম। এবারে ঝাউ বাগানগুলো দেখো, খুব সুন্দর লাগছে, ঝাউ বাগানটা খুব সুন্দর। আমরা আর ওখানে যেতে পারিনি, আমাদের মানে সময় হয়ে ওঠেনি ওখানে যাওয়ার। খুব সুন্দর লাগছে, মানে সমুদ্র আবার ঝাউ বাগান, মানে খুব সুন্দর লাগছে। আর এদিকে দেখো আমরা একটু শর্ট ভিডিও বানাচ্ছি, শর্ট ভিডিও তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসবে। আমি শর্ট ভিডিও অনেক আগেই দিয়েছি, তোমরা অবশ্যই দেখবে। আর কেমন হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখন মানে শর্ট ভিডিওর আবার লং ভিডিও দুটোরই শুটিং চলছে এখানে, তোমরা দেখতে থাকো। আর আমার বাবু এই বেলুন কেনার জন্য খুব কাঁদছিল, বেলুনটা নেওয়ার জন্য। তারপরে ওর বাবাকে একটা বেলুন কিনে দিল, সেটা নিয়ে কত খুশি দেখো। আর এখন তো সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা মানে সমুদ্রটা কেমন লাগছে চলো তোমাদেরকে দেখাই। সমুদ্রটা সন্ধ্যাবেলায় অনেকটা চড়া পড়ে গিয়েছিল, সবাই নিচে নেমে অনেকে স্নানও করছিল, অনেকে ঘোরাঘুরিও করছিল। আমরাও একটু নিচে নেমেছিলাম, কারণ দুপুরে নামতে পারিনি। তারপরে দেখো আমার বর্মশাই নিচে নেমে একটা কাঁকড়া ধরল। তারপরে একটু ঘোরাঘুরি করে আমরা ঘরেই চলে এসেছিলাম। দীঘাতে প্রথম দিন আমাদের এরকমই কাটলো, আর দ্বিতীয় দিন আমাদের কেমন কাটে সেটা কালকে তোমরা দেখতে পাবে। আজকের মতো সবাইকে টাটা।